বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে জুন 2025 নির্বাচন মনে হয় আর হচ্ছে না। জাতীয় সরকারের পথে বাংলাদেশ, এটাই আজকে শিরোনামটা করলাম এই কারণে আজকে দু তিনটে পত্রিকা আমার সামনেই আছে। একটি পত্রিকা বলল অগ্রগতি আশাব্যঞ্জক নয়, অধ্যাপক আলী রিয়াজ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। এই আরেকটাতে আছে রাষ্ট্র সংস্কার আলোচনা নিয়ে হতাশ কমিশন। আবার 3 ইস্যু নিয়ে ভোটে সংশয়। একটা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবি জামাত সহ কিছু দলের, বিএনপি এটির বিরুদ্ধে। সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ নিয়েও বিভক্তি। প্রতিশ্রুত সময়ে জুলাই সনদ নিয়ে সংখ্যা জাতীয় ঐক্যমত্য কমিশনের। আসলে মূল বিষয়টা বাংলাদেশে এখন সেটা হলো যে সংখ্যানুপাতিক পিআর, যেটা নিয়ে আলোচনা হচ্ছে আজ 2-3 দিন যাবৎ সব মাধ্যমে পিআর নিয়ে আলোচনা। সেই পিআরে এনসিপি এবং জামাত সহ অন্যান্য দলগুলো একদিকে, বিএনপি টোটালি আরেকদিকে। অপরদিকে মেজর যে সমস্যাটা সেটা হলো জাতীয় সংসদ নির্বাচনটা কি আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। সেখানেও বিএনপি ছাড়া বাকিরা একদিকে, বিএনপি আরেকদিকে। তাহলে রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের সংস্কার, সেই সংস্কার কমিশনে যদি বিএনপির সাথে অন্যরা ঐক্যমত্য পৌঁছতে পারছে না, কিছু কিছু বিষয়ে তারা বিএনপির সাথে একমত পোষণ করলো, বড় বড় সংস্কারগুলোতে একমত পোষণ করতে পারছে না। দ্বিতীয়ত নির্বাচন স্থানীয় না আগে, স্থানীয় নির্বাচন আগে না এমপি নির্বাচন আগে, সেটা নিয়েও বিমজাতে হতে না। তাহলে যেখানে মেজর বা বড় ধরনের গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের দুটো পদ্ধতি নিয়ে বিএনপি বনাম এনসিপি প্লাস জামাত প্লাস চরমনে, এই যদি হয় তাহলে তো আমরা মনে করতে পারি যে নির্বাচনটা বোধহয় আর হচ্ছে না, এবং ইশারা ইঙ্গিতে তাই মনে করা হচ্ছে। এখন কেউ কেউ মনে করছে যে বোধহয় সামরিক শাসন আসবে। না ভাই, সামরিক শাসন আসবে না। বিশেষ করে এখন আর পৃথিবীর কোনো দেশে সামরিক শাসকরা নাই। এশিয়া মহাদেশে বোধহয় নাই এখন আর, একসময় ছিল, বিভিন্ন দেশে নাই, আফ্রিকার 2-1টা দেশে আছে। কারণ সামরিক বাহিনী যারা ক্ষমতা নেয় তারাও বুঝতে গেছে যে সামরিক বাহিনী একটা পর্যায়ে মানুষের জনগণের আস্থা অর্জন করলো, পরবর্তীকালে সেটা ধরে রাখার বড় কঠিন হয়ে যায়। আমাদের বাংলাদেশে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সময় যে 111 নামক শাসন ক্ষমতা আমরা দেখেছি, প্রথমে বাংলাদেশের মানুষ তাদেরকে বেশ মানে সালাম তালাম দিয়েছে, খুব মানে দোয়া দুরুজ করেছে তাদের জন্য। কিন্তু একটা পর্যায়ে মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা, যে অর্থনীতি, রাজনীতি, সামাজিক, ধর্মীয় প্রত্যেকটা সাইডে বিচার বিভাগ সেটাকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর একটা সেক্টর মতো ভালো জায়গায় আছে না। কম বেশ সবাই একটা মানে নড়ে বড়ে অবস্থা, কম বেশ সবাই মধ্যে একটা নড়ে বড়ে অবস্থা, সবখানে একটা অনিয়ম কিছু হলেও আছে। তাহলে এই অবস্থায় যেখানে রাজনীতিবিদরা হিমশিম খাচ্ছে, সেখানে সেনাবাহিনী এসে আমাদেরকে রাতারাতি পরিবর্তন করবে, এটা সম্ভব নয়। সেনাবাহিনী ধরেন ক্ষমতা নিল ডিসেম্বরে বা আগামী ফেব্রুয়ারিতে, যদি কোনো পক্ষই একমত পোষণ না করে রাস্তায় নেমে যায়, সেনাবাহিনী তখন ক্ষমতা নিল, তারা কি করবে? প্রথম হয়তো কিছুদিন মানুষ তাদেরকে ফুল দেবে, শুভেচ্ছা জানাবে, কিন্তু পরবর্তীকালে সেনাবাহিনী তাদের এই ফুলের শুভেচ্ছার যে জের, সেটা তারা ধরে রাখতে পারবে না। এটা বাস্তবের আলোকে আমি কথা বলছি, এখানে কাল্পনিকতার কিছু নেই। এখন বলে যে জরুরি অবস্থা দিয়েও অনেকে মনে করছে যে তাহলে বিএনপিকে ঠেকানো যাবে, অন্তত সংসদ নির্বাচনটা ঠেকানো যাবে। ভাই, বিএনপিকে ঠেকান, জামাতকে ঠেকান, সেটা বড় কথা নয়, কিন্তু জরুরি অবস্থা দিয়েও তো আপনি দেশটাকে একটা স্টাবল বা একটা স্থিতিশীল অবস্থা আনতে পারবেন না। দেশে যেখানে প্রতিদিনই মিল কারখানাগুলো মানে প্রায় বন্ধ হওয়ার পথে বা বন্ধ হচ্ছে বা কিছু বন্ধ হয়ে যাবে, বৈদেশিক বিনিয়োগ নাই বললেই চলে, তাহলে সেখানে আপনি জরুরি অবস্থা দিয়ে আপনি কি করবেন? একটা দলকে ঠেকাবেন, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, একটা দলকে ঠেকাবেন, কিন্তু এই যে আমাদের রাষ্ট্রের যে কাঠামো, অর্থনৈতিক কাঠামো, এটাকে তো আপনাকে সচল রাখতে হবে। আমরা যদি বৈদেশিক মুদ্রা আর্ন করতে না পারি, আমরা যদি আমাদের অর্থনীতির চাকা সচল করতে না পারি, যদি বেকারত্বই আমরা দূর করতে না পারি, তাহলে তো আমাদের জরুরি অবস্থা দিয়ে কী লাভ হবে? দেখা যায় কদিন পর আবার জরুরি অবস্থার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে গেছে। এখন যেটা বোঝা যাচ্ছে যে সেটা হলো যে অংশানুপাতিক নির্বাচন এবং সংসদ না স্থানীয় সরকার নির্বাচন, এই দুইটা মেজর বিষয়ে যখন একমত হতে পারেনি, মনে হচ্ছে না যে আর এটা একমত হতে পারবে। বিশেষত বিএনপিকে আস্থা নিতে পারছে না জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলো, সেহেতু বিএনপি তাদের সাথে একমত হতে পারছে না। তাহলে যদি এখন নির্বাচনটা ডিসেম্বরে বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয়,
যদি বিএনপি একটা বড় ধরনের আন্দোলন করে বা বিএনপি বেঁকে বসে, তখন কি হবে? তখন যেটা বুঝলাম একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সেটা হলো যে সবাই ডক্টর ইউনূসের কাছেই যাবে। তিনি যেমন কি ছাতা সবাইকে নিয়ে আছেন, সবাই ডক্টর ইউনূস সাহেবকে মোটামুটি ছাতা মেনে তার নিচে সবাই আশ্রয় নেবে। হয়তো যেটা সন্দেহ করছি, আজকের দিনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে আলোচনার প্রেক্ষিতে যেটা সন্দেহ করছি, সেটা হলো যে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন হবে। যে জাতীয় সরকারটা তারেক রহমান সাহেব নিজে বলেছেন যে নির্বাচনের পরে তিনি সব দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন। সেই জাতীয় সরকারটা এখন নির্বাচনের আগেই হয়ে যাবে। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব থাকবেন প্রধান, এবং জামাতের ডাক্তার শফিকুর রহমান এবং জনাব তারেক রহমান এরা উপপ্রধানমন্ত্রী মর্যাদায় দুজন থাকবেন ডক্টর ইউনূস সাহেবের দুই পাশে, এবং বিভিন্ন দল টল মিলে একটু কোয়ালিফাইড কিছু লোকজন নিয়ে মোটামুটি বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ এই দুইয়ের সংমিশ্রণে হয়তো ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার গঠন হতে পারে। সেই জাতীয় সরকার যদি গঠন হয়, সেটাও একটা খারাপ না। আমি নিজের দৃষ্টিতে বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে বলি, খারাপ হবে না। এইটাতে হবে একটা লাভ, যে অন্তত বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা আছে বা বিদ্যমান আছে, এবং যাদের বিরুদ্ধে এখন মামলা হয় নাই, যে সকল রাজনীতিবিদ এবং আমলা ব্যবসায়ী, মোটামুটি ধরে নেওয়া যায় যে তারা সবাই কিন্তু মামলার ভিতরে চলে আসবে, এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু পার পাওয়া যাবে না। তারা অনেকে বলে যে একটা রেগুলার গভর্নমেন্ট আসলে কেউ আত্মীয় স্বজনের দোহাই দিয়ে হয়তো আওয়ামী লীগের কোনো নেতাকে তারা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু জাতীয় সরকার যদি হয়, তাহলে কিন্তু যত আত্মীয় স্বজনই হোক, এটাকে ম্যানেজ করা যাবে না। সেখানে একটা বিষয় হবে, জাতীয় সরকার যদি হয়, তাহলে কিন্তু ফ্যাসিস্টদের যারা আছে দোষর, তাদের কিন্তু বিচারটা মোটামুটি নিশ্চিত হবে। এবং এই জাতীয় ঐক্যমত্য বা জাতীয় যে সরকার, যেটার কথা বললাম, যদি সেটা গঠিত হয়, তাহলে কিন্তু মোটামুটি বিদেশ থেকে যে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেছে, এই বিনিয়োগটা আসবে, দেশে বিনিয়োগের দ্বার উন্মুক্ত হবে, উন্মোচন হবে। চাঁদাবাজি, রাহাজানি যেগুলো আমরা বলছি, এগুলো অনেক কমে যাবে। মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ এই জাতীয় সরকারের অধীনে বেশ ভালো থাকবে, এটা ধরে নিতে পারি। তো যাই হোক, ভিডিওটা লম্বা করছে না। আমার ভিডিও, আমি নতুন মানুষ, লম্বা ভিডিও করলে আমার কেউ দেখবে না। শেষ কথা এটাই হলো, জাতীয় সরকারের পথেই বাংলাদেশ, নির্বাচন হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।